আমাদের এখানে ফ্রিজ, এসি, ফ্যান, মোটর বা যেটারই কাজ শিখতে আসেন, আমরা কিন্তু হাউস ওয়ারিংটা বাধ্যতামূলক করি। এই জন্য বাধ্যতামূলক করি যে হাউস ওয়ারিং আপনার জানা না থাকলে আপনি সহজভাবে কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের কাজ করতে পারবেন না। এজন্য এর প্রধান কাজে হলো ইলেকট্রিক ওয়ারিং। এজন্য আমরা এটাই শিখাই নি আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসের পর্বে রয়েছে আমাদের হাউস ওয়ারিং প্র্যাকটিক্যাল ক্লাস। আমাদের চলমান এই কোর্সে সবাই আজকে হাউস ওয়ারিং কমপ্লিট করছে এবং করতেছেন। তো এই মুহূর্তে আমরা তাদের কিছু ইন্টারভিউ নেব, তারা কাজগুলা কেমন ভাবে করছে, ভালোভাবে শিখতে পারছে কিনা বা শিখতে কোনো অসুবিধা হয়েছে কিনা, তাদের একটু কিছু অভিজ্ঞতা আমরা এখানে তাদের সাথে শেয়ার করব। তো আমাদের প্রথমে যে ডেস্কটা আছে আমরা এখান থেকে শুরু করব। এই ডেস্কে কারা কারা ছিলেন? কারা কয়জন ছিল? তোমরা দুইজন ছিল। তোমরা যে এখানে ওয়ারিংটা করছো, এই ওয়ারিংটাকে কি কি ওয়ারিং বলে বলো? এটা কি ওয়ারিং? এটা কন্ডুইট, সারফেস কন্ডুইট বলতে হবে। হ্যাঁ, তারপরে এটা কি ওয়ারিং করছো? এটা এই ওয়ারিংটার নাম কি? চ্যানেল ওয়ারিং বলতে হবে সঠিক করে। আচ্ছা, এই যে বাল্ব গুলা জ্বালাইছো, এখানে কয়টা বাল্ব জ্বালাইছো? তিনটা বাল্ব। জ্বালায় দেখাইতে পারবা? দেখো দেখি। আচ্ছা, তারপর এটা কি লাগাইছো? এটা রেগুলেটর। কিসের সাথে লাগাইছো? দেখাও। আচ্ছা, রেগুলেটর সাধারণত কোথায় লাগানো হয়? ফ্যানে লাগানো হয়। ঠিক আছে। আর কি লাগাইছো এখানে? এটার নাম কি? এনার্জিমিটার না? ঠিক আছে। তারপরে এই পাশে ডেস্কে দেখি। এই পাশে ডেস্কে কয়জন? এই পাশে ডেস্কে দুইজন। তোমাদের এই ওয়ারিং এর নাম কি? কি কি ওয়ারিং করছো এখানে? সার্ভিস কন্ডুইট, চ্যানেল ওয়ারিং। বেস্ট, ওরা সুন্দর উত্তর দিতে পারছে। এখানে এইটার মধ্যে কি লাগাইছো? এটার নাম কি? এমডিবি বক্স। এখানে কি লাগাইছো এর মধ্যে? কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার? 26 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 40 অ্যাম্পিয়ার লাগাইছো। ঠিক আছে, ভেরি গুড, তোমরা সুন্দর উত্তর দিতে পারছো। তাহলে আমরা পরবর্তী ডেস্কে যাব, দেখি তারা কি করছে। আচ্ছা, এই ডেস্কে কারা কাজ করছেন একটু আমি দেখি। এই ডেস্কে দেখে, এই ডেস্কে কয়জন কাজ করছেন? এই ডেস্কে দুইজন। আচ্ছা, এটা কি ওয়ারিং? কোনটাকে সার্ভিস কন্ডুইট বলা হয়? কোনটাকে? আর আর এটাকে চ্যানেল ওয়ারিং বলা হয়। আচ্ছা, এখানে লোড কোনটা আমাকে দেখো তো। লোড, এই তিনটা বাল্বে একটা লোড। আচ্ছা, এখন এখানে তোমরা এই যে এটা ব্যবহার করছো, এটা নাম কি? রেগুলেটর। কেন ব্যবহার করছো? স্যার এটা আমাদের লাইটের ফ্যানের জায়গায় আমরা লাইট বসাইয়া পরিমাপ করার জন্য, যে এটা গতি কমানো বাড়ানো যায়। ঠিক আছে, অর্থাৎ ফ্যানের পরিবর্তে তোমরা বাল্বের সংযোগ করে দেখছো যে এটা রেজিস্ট্যান্স বাড়ে কমে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটার নাম কি? এটার নাম এনার্জি মিটার। কি এনার্জি মিটার? সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। ভেরি গুড, তোমরা সুন্দর উত্তর দিতে পারছো। তোমাদের ওয়ারিংটা খুব সুন্দর হয়েছে। জ্বালায় দেখাও। বাস, ভেরি গুড, এদেরও খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আমরা অন্য ডেস্কে চলে যাব। এই ডেস্কে চলে আসি আমরা এখন। আচ্ছা, তোমাদের ডেস্কের কি খবর? তোমাদের এটা কি ভেঙে গেছে নাকি? তোমাদের কাজ এখনো শেষ হয় নাই? তোমরা দেরিতে আসছো মনে হয়। পরে আসছো কেন? পরে আসলা কেন? তোমরা কি ওয়ারিং করতেছো? তোমার হাতে যেটা আছে এটার নাম কি? চ্যানেল, চ্যানেল ওয়ারিং। আচ্ছা, ওয়ারিং করো, তোমাদেরটা শেষ করো। কাদের শেষ হয়েছে আমরা সেখানে যাবো। কথা বলবো আমরা এখন এই ডেস্কে আসবো। এই ডেস্কে কে কে কাজ করছেন বলেন? আপনারা কাজ করছেন। আচ্ছা, আমরা শুরু করি। এই যে এখানে লাগাইছেন, এটা তো অবশ্যই একটা মিটার, তাই না? এটা কি মিটার? এনার্জি মিটার, বলে সাব মিটার, তাই না? আচ্ছা, তারপরে এখান থেকে যে লাইন নিয়েছেন, এই লাইনটাকে কি লাইন বলা হয়? এটাকে এই লাইনটাকে কি লাইন বলা হয়? কি ওয়ারিং? হ্যাঁ, সারফেস কন্ডুইট। আচ্ছা, তারপরে এইটা কি ওয়ারিং বলা হয়? এটাকে চ্যানেল ওয়ারিং। আচ্ছা, এখানে কয়টা সুইচ লাগাইছেন দেখেন তো? কয়টা সুইচ? তিনটা সুইচ। আর এই যে এটার নাম কি? এটা ইন্ডিকেটর। ইন্ডিকেটর কি জন্য লাগাইছেন? কারেন্ট আছে কিনা বোঝার জন্য। ভেরি গুড, সুন্দর উত্তর দিচ্ছেন। তোমাদের এটা কি কমপ্লিট সার্কিটটা? লাগাও তাহলে, বাল্বগুলি লাগাও। তোমরা বাল্ব লাগাইতে থাকো, হাত দিয়ে না, হাত দিয়ে না। আমরা এই পাশে আসি। এই পাশে কয়জন কাজ করছেন আপনারা?
তিনজন কে কে কাজ করছেন? তিনজনের তিনটা প্রশ্ন করবো। এইটার কাজ কি, এটার নাম কি? এই যে এই যে এই যে এটা ফ্যানের রেগুলেটর এখানে লাগাইছো কেন? লাইটটা ফ্যান পরীক্ষা করার জন্য, লাইটের ফ্যানের পরিবর্তে। ভেরি গুড। এবার তুমি উত্তর দাও। এটা কি, এটার নাম কি কও? ফিউজ কি জন্য লাগাইছো? ভেরি গুড, খুব সুন্দর উত্তর দিছো। তুমি কও এখানে লোড কি, লোড কোনগুলো আমাকে দেখাও। লোড, এই সার্কিটের লোড কি? তিনটা বাল্ব। ভেরি গুড, তুমি সুন্দর উত্তর দিছো। এই বাল্ব গুলাই হচ্ছে সার্কিটের লোড, মানে বিদ্যুৎ কি অপচয় করবে, তারা এনার্জি অপচয় করবে, এনার্জি ক্ষয় করবে। আচ্ছা, তোমাদের কি মিটার লাগাও নাই? কোথায়? এটা কি মিটার? এনার্জি। সিঙ্গেল না থ্রি ফেজ? সিঙ্গেল ফেজ। বাসা বাড়িতে লাগাইলে, ডাইরেক্ট লাগাইলে কয় মেইন মিটার, আলাদা লাগাইলে কি বলে? সাব মিটার। ভেরি গুড, তোমাদের সুন্দর হয়েছে। এই পাশে আসি, হ্যাঁ এই পাশে। আচ্ছা, ওরা জ্বালাইছে, দেখি জ্বালান দেখি। হ্যাঁ, এই যে একটা জ্বলছে না? আচ্ছা, রিপেয়ারিং করে ঠিক করেন। হ্যাঁ, তোমাদের লোডটা জ্বালাও দেখি, তোমাদের লোডটা জ্বালাও। ওরা সবটির উত্তর দিতে পারছে। হ্যাঁ হ্যাঁ, যাও বাস, ওদেরটা সুন্দর হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা এই পাশে চলে আসবো। হ্যাঁ, এই পাশে। হ্যাঁ, পাওয়ার লাইনটা দেখে এই পাশে দিয়ে দাও, পাওয়ার লাইনটা। আচ্ছা, আপনারা কয়জন কাজ করছেন এখানে? তিনজন কাজ করছেন। আচ্ছা, আমি তিনজনকে তিনটা প্রশ্ন করবো এখানে। আপনি বলেন এটার নাম কি? কি এনার্জি মিটার? সিঙ্গেল ফেজ। কোম্পানির নাম লেখা আছে? হ্যাঁ, কি কোম্পানি কোন? হোসাপ মিটার, হোসাপ কোম্পানি। আচ্ছা, সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ? সিঙ্গেল ফেজ। তারপরে দ্বিতীয় জন, আপনি বলেন এটা কি লাগাইছেন? এটা হ্যাঁ এমসিবি লাগাইছেন। সিঙ্গেল পোল না ডাবল পোল বলেন? হ্যাঁ, এটার মধ্যে কয়টা পোল আছে? খুলেন, এটা খুলেন খুলেন খুলেন। কয়টা পোল এটার মধ্যে? দুইটা পোলকে কি বলা হয়? ডাবল মানে কি? ডিপি। ডিপি, ডাবল পোল সার্কিট ব্রেকার। কত অ্যাম্পিয়ার বলতে পারবেন? এই যে এখানে দেখেন লেখা আছে কত? এই যে এখানে লেখা আছে, ভালো করে দেখেন কত লেখা আছে। কত লেখা আছে? হ্যাঁ, সি কত? সি 32, মানে কি 32 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার লাগাইছেন। আচ্ছা, তারপর তুমি বলো এখানে লোড কোনগুলা? লোড এইগুলা। এগুলা কি বলা হয়? এগুলাকে কি বলা হয়? এটা কি বাল্ব? এগুলো হলো ফিলামেন্ট বাল্ব। আর এখন কি চলে? এলইডি বাল্ব চলে, তারপরে টিউবলাইট চলে। আচ্ছা, সুইচ দিয়ে অপারেশন করে দেখান তো দেখি। লাইনটা চালু করেন। ঠিক আছে, আপনাদেরটাও ঠিক আছে। আচ্ছা, সবার ওয়ারিং গুলো আমরা পরীক্ষা করলাম, মোটামুটি সবাই ভালোভাবে সাকসেস। এক দুইজন বাদে তারা পিছনে আসার কারণে তাদের ওয়ারিংটা এখনো সম্পন্ন হয় নাই। আমরা সবাই একটু সামনে চলে আসি কিছু কথা বলার জন্য। এই লাইন আছে, লাইন লাইন লাইন, এই লাইনটা দিয়ে দাও। হ্যাঁ, তোমরা সবাই একটু সামনের দিকে, একটু এদিকে আসো, এদিকে আমরা একটু কথা বলি তোমাদেরকে নিয়ে। হ্যাঁ, এই পাশে আসি সবাই, এই পাশে। হ্যাঁ, সবাই এখানে। লাইট জ্বলে না এখানে, ফ্যান চলে না? আচ্ছা, এখন আমরা যে ওয়ারিং গুলা শিখলাম, ওয়ারিং আমরা কেন শিখি? হ্যাঁ, ওয়ারিং গুলা আমরা কেন শিখি? আমরা বিদ্যুৎ সম্পর্কে যখন কোনো কিছু ভাববো বা চিন্তা ভাবনা করবো, তখনই আমাদের আসবে কি? বিদ্যুৎ। এই ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। পারি? আমরা একটা ফ্যানের কাজ করতে হলেও ইলেকট্রিক লাইন লাগবে, একটা ফ্রিজে লাইন দিলেও ইলেকট্রিক লাইন লাগবে, একটা এসি চালু করলেও ইলেকট্রিক লাইন দিবে। অর্থাৎ পাওয়ার সেকশনে আমরা যে কাজগুলাই করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক আসবে। আর ইলেকট্রিক যখন আসবে তখন আমাদের অবশ্যই ইলেকট্রিকের ওয়ারিংটা জানতে হবে। ইলেকট্রিক ওয়ারিং যদি আমরা না জানি, তাহলে একটা মোটরে কানেকশন দিতে পারবো না, একটা ফ্যানে কানেকশন দিতে পারবো না, একটা এসিতে কানেকশন দিতে পারবো না, একটা ফ্রিজে কানেকশন দিতে পারবো না, ইত্যাদি জানার জন্য কিন্তু আমরা এই হাউস ওয়ারিং কোর্সটাকে সর্বপ্রথম আপনাদেরকে করানো হয়। দেখেন এখানে একটা জিনিস বলা হয় যে ফ্রিজ এবং এসি এর সাথে রিলেটেড কি? ইলেকট্রিক ওয়ারিং। আবার যারা মোটরের কাজ শিখতেছেন তাদের সাথেও কিন্তু ইলেকট্রিক হাউস ওয়ারিং কম্পালসারি। অনেকে আছেন মোটরের ওয়ারিং করে মোটরের কাজ শিখতেছেন, এখানে
কয়েল বাঁধার কাজ শিখতেছেন, অনেকে আছেন এসি এবং ফ্রিজের কাজ শিখতেছেন, কিন্তু সবার জন্য বাধ্যতামূলক কি এই হাউস ওয়ারিংটা। কেন? মোটরের কাজ করতে গেলেও মোটরকে কানেকশন দিয়ে চালাইতে হবে, এসির কাজ করতে গেলেও একটা সার্কিট ব্রেকার লাগাইতে হবে। শুধুমাত্র এসির কাজ শিখতে যায়, মেকানিক্যাল গ্যাস চার্জ লিক চেক করতে যায় যদি কাজ করেন, আপনি ডিবি বক্সে হাত দিতে পারবেন না, সার্কিট ব্রেকার লাগাইতে পারবেন না, তাহলে তো আপনি টেকনিশিয়ান হতে পারতেছেন না। আর ইলেকট্রিশিয়ান কাজ জানলে আরেকটা উপকার আছে, সেটা কি জানেন? আপনি সরকারি ভাবে ইলেকট্রিক্যাল লাইসেন্স করতে পারবেন, এবিসি। যদি একটা লাইসেন্স করতে পারেন, এবিসি 3টা গ্রুপ আছে, তাহলে আপনি একটা সরকারি লাইসেন্সের অধিকারী হয়ে গেলেন। এই জন্য এখানে যারা ট্রেনিং নিছেন এই হাউস ওয়ারিং সম্পর্কে, তারা এই যে জুন মাসে কিন্তু সার্কুলার দেবে এবিসি লাইসেন্সের, আপনারা ইচ্ছা করলে কিন্তু আবেদন করতে পারবেন। খুব সহজে সি লাইসেন্স পাওয়া যায়, বিসি, এই 2টা লাইসেন্স খুব সহজে পাওয়া যায়। তো সবাই লাইসেন্স করার জন্য প্রস্তুত থাকবেন। এই যে সামনে জুন মাস আসছে, জুনেই কিন্তু সার্কুলার হবে, ঠিক আছে? বছরে 2বার হয়, জানুয়ারি টু জুন। তো আপনারা প্রস্তুত থাকবেন এই লাইসেন্সটা করার জন্য, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন এবং দূর, হ্যাঁ, আগামীকাল থেকে আমাদের 3 ফেজ লাইনের কাজ শুরু হবে। এখন আমরা সিঙ্গেল ফেজ ওয়্যারিং শিখলে, আগামীকাল থেকে শুরু হবে 3 ফেজ, যেহেতু আমাদের এখানে কিন্তু 3 ফেজ লাইনও আছে। তো দূর থেকে যারা আমাদের এই হাউস ওয়ারিং পর্ব আমাদের ট্রেনিং সেন্টারে ক্লাসগুলো দেখছেন, আমাদের এখানে ফ্রিজ, এসি, ফ্যান, মোটর বা জেডারি কাজ শিখতে আসেন, আমরা কিন্তু হাউস ওয়ারিংটা বাধ্যতামূলক করি। এই জন্য বাধ্যতামূলক করি যে হাউস ওয়ারিং আপনার জানা না থাকলে আপনি সহজভাবে কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের কাজ করতে পারবেন না। এজন্য এর প্রধান কাজে হলো ইলেকট্রিক ওয়ারিং, এজন্য আমরা এটাই শিখাইনি আগে। আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক 3টা কাজ শিখতে পারবেন, সেটা হলো কি, নাম্বার 1 ইলেকট্রিক হাউস ওয়ারিং, নাম্বার 2 ফ্রিজ, নাম্বার 3 এসি। আর যারা মোটরের কাজ শিখবেন তাদের জন্য হাউস ওয়ারিং বাধ্যতামূলক। মোটরের কাজ করতে গেলে তো হাউস ওয়ারিং লাগেই। এছাড়াও রয়েছে যদি মোটর কন্ট্রোলিং শিখেন তারপরে আরো ভালো। তো ঠিক আছে, যারা আমাদের ভিডিও দেখছেন, যদি অবশ্যই ভালো লাগে আপনাদের, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।